পটচিত্র গ্রাম। আসুন একটু ওনাদের থেকেই জেনে নিই এই শিল্পের ব্যাপারে। আমি পটচিত্র আর্টিস্ট হয়েছে নিজেদের বানায় এইটা মানে হচ্ছে আমি এটা রাসলীলার উপরে রাধাকৃষ্ণ রাসলীলার উপর এই যে পেন্টিংর নামটা পটচিত্র এই পটর যে ক্যানভাসর নামটা অ্যাকচুয়ালি পটর উপর চিত্র হয়ে যেত আর নামটা হয়ে যেত পটচিত্র। এই ফটোটা দিয়ে আমি বানাই। ফটোটা কিরকম বানাই না যে মমিলোক যে কটন শাড়ি কিনে ওই কটন শাড়িটা 3 লেয়ার দরকার হয়। তেঁতুলের যে লাল লাল বীজগুলো আছে এই বীজগুলোকে ডস্ট থেকে আমি একটা গম রন্ধাই করি। গম রন্ধাইয়ের পরে ছাতের উপর একটা কটন শাড়ি লাগাই টানাটানি করতে, তার উপর গম লাগাই 2 লেয়ার লাগাই গম লাগাই 3 লেয়ার লাগাই গম লাগাই 2-4 दिन ঘন্টা শুকাই। শুকানোর পরে এটা हार्ड हो जाए। हार्ड को निकालने पर আমার যে खड़ी माटी और व्हाइट जो खड़ी गुड़ो खड़ी माटी एंड इमलोर गम को फिर मिक्स करके हमारे आगे और पीछे में लगाए। एग्जाम्पलটা দিয়ে দেখেন তিনটা কটন শাড়ি আর নামটা পটো। আচ্ছা সুতি শাড়ি আর উপরে চিত্র হয়ে যায় নামটা হয়ে যায় পটচিত্র। एंड আর উপরে পানি লাগাইকে এরকম ডিসাইড করকে কাটিং করে কাটিং করে ড্রয়িং করে বানাই। তারপরে এই পাঁচটা ন্যাচারাল কালারে বানা হয়েছে। আমি কালার উপরে কিছু বলবে কিন্তু ফার্স্ট বলতে হচ্ছে পটরও কি বিশেষত্ব আছে। আমার যে জগন্নাথ মন্দিরে কি হয় না রথযাত্রা যে হয় রথযাত্রা পূর্ব 15 দিনে একটা স্নান পূর্ণিমা আছে স্নান যাত্রা। এই স্নান জগন্নাথ স্নান পূর্ণিমা স্নান করে তারপরে জগন্নাথকে ফিভার হয়। ফিভার টাইমে জগন্নাথ আর পূজা পায় না রাত মাসে কোয়ারেন্টাইনে রয়েছে। কোয়ারেন্টাইনে রওয়ার সময় জগন্নাথ মন্দিরে এই পটচিত্রের 3টা জগন্নাথ বলরাম সুভদ্রা পূজা পায়। তাই জন্য আমার এই পটচিত্রটা ট্র্যাডিশনাল আছে ফেমাসলি আছে পটচিত্র। আমি নিজেদের জায়গায় বানাই পুরো টোটাল জগন্নাথ মন্দিরে যত কাজগুলো হয় এই আমার ট্র্যাডিশনাল আছে। যারা তো যে বানায় যে জগন্নাথ মন্দির ওইটা তো সেভাবে ঘোষণা করছে কিন্তু আমি এগুলো অবশ্য কাজ ওয়ালের কাজগুলো একবার ফ্রেম করে দিও মিনিমাম এই 20-30 বছর থাকবে ভালোভাবে বাঁধা হবে। এই কলর তো ন্যাচারাল কলর হচ্ছে আমার স্টোনের কলর থেকে কি হচ্ছে না যে কৃষ্ণ কালিয়া দমন করেছে মাখন চুরি করেছে এখানে গিরি গোবর্ধন উঠাইছে এখানে নৌকা বিলাস করেছে। এখান থেকে যে আমার এখন পুরো স্টার্ট হয়েছে স্টোরি দেবকী বসুদেবর বিহাঘর হয়েছে। বিহাঘর পরে যে কংসরাজা ওনার টর্চার করেছে টর্চার পরে যে বন্দিশালায় রেখে দিয়েছে বন্দিশালায় স্বয়ং নারায়ণ দাসকে বলেছে আমি আপনার বলে জন্ম হবে। এখানে যে কৃষ্ণানী জন্ম হয়েছে জন্মের পরে যে এক্সচেঞ্জ করার জন্য বসুদেব রেখে যায় যমুনা নদীতে তারপরে এক্সচেঞ্জ করতে বিজুলি কন্যাকে একে আসে। বিজুলি কন্যাকে কংসরাজার ভেট হয়েছে। এখানে কৃষ্ণা প্রধানকে বধ করেছে কুণাসুরকে বধ করেছে সকলাসুরকে বধ করেছে বক্কাসুরকে বধ করেছে অর্ধাসুরকে বধ করেছে প্রলম্বাসুরকে বধ করেছে কেশি রাক্ষসকে বধ করেছে। এখানে যে কংসরা অষ্টম মল্ল ছিল ওনার সাথে মল্লযুদ্ধ করেছে। কংসরা একটা হাতি ছিল ওনার নাম কুবলয় হাতি। কুবলয় হাতির সাথে মল্লযুদ্ধ করেছে তারপরে এখানে কংসকে মারেছে। এই পেন্টিং কি আপনারা বংশ পরম্পরায় পান না শিখতে হয়? আপনাদের তো শিখতে হয়। শিখেছি আপনার কি বংশ পরম্পরার কাজ কিন্তু শিক্ষার জন্য পড়ে সবাই তো হ্যান্ড রাইটিংটা অলরেডি আসবে না। আমি 6 বছর শিখেছি 5 বছর আমি প্রাইভেটে শিখেছি মানে আমার বাবার কাছে আর বাবার একটা সাঙ্গ ফ্রেন্ডের সাথে কিন্তু আমি গভর্নমেন্ট ট্রেনিংয়ে 1 বছর নিয়েছি তো মাস্টার ক্যাপ্টেন। আচ্ছা তাই জন্য আমি তো স্টার্টিং দিয়ে তবে নামটা আরেকবার বলুন। সোনু বাড়িতে আমার নাম।